আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অমূল্য বাণী কিছু বলার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চারিত্রিক সম্পর্কে কিছু বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নীরব জীবনযাপন করতে পছন্দ করতেন। তিনি পার্থিব উন্নতি এবং মর্যাদা পছন্দই করতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই সাদাসিধে গরিবের মতো জীবনযাপন করতে ভালোবাসতেন। তিনি ইন্তেকালের পূর্ব পর্যন্ত কোনো কাজ পবিত্র কোরআনের বিরুদ্ধে করেননি। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাকওয়া। এবার আসি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অমূল্য বাণী। কথা একেবারে সংক্ষিপ্ত করবে, কারণ বেশি কথা বললে জ্ঞান শক্তি নষ্ট হয়ে যাবে। অভাবগ্রস্ত ব্যক্তিদের নিকট সদয় এবং খুব নম্রভাবে সদকা পেশ করবে। স্মরণ রাখবে, এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট সদকা কবুল হওয়ার পূর্ব শর্ত। এই পৃথিবীকে তুমি সুন্দর করে সাজানোর জন্য সাধনায় লিপ্ত রয়েছ, কিন্তু এই দুনিয়া তোমাকে তার মধ্য হতে বের করার জন্য এখন হতেই সব সময় চেষ্টা করছে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে ব্যবসার সাথে তুলনা করা যায়। নীরব নির্জন কক্ষ হলো এই ব্যবসার দোকান, আর এই ব্যবসার পুঁজি হলো এখলাস, নিষ্ঠা এবং সত্যবাদিতা, যার পরিণাম জান্নাত। পিতামাতাকে খুশি রাখলে এই দুনিয়ার ধন সম্পদ অর্জন এবং পরকালের মুক্তি পাওয়ার সঠিক রাস্তা। তোমার জিহ্বাকে শান্ত রাখবে, তাহলে প্রচুর শান্তির সুধা বের করতে পারবে। খুব সকালবেলা পশু পাখিরা আল্লাহর ইবাদত এবং জিকিরে মগ্ন থাকে, কিন্তু তুমি তখন বিছানায় ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকো। তা যে তোমার কত বড় দুর্ভাগ্য, সে জ্ঞানটুকু পর্যন্ত তোমার মাঝে নেই। সব সৎকর্মের একটি প্রতিদান আছে যা অনুমান করা যায়, কিন্তু ধৈর্য ধারণের প্রতিদান এত প্রচুর যে যার প্রতিদান সম্পর্কে কখনোই অনুমান করা যায় না। ভদ্র আর সম্ভ্রান্ত লোক জ্ঞানের জন্য অশ্রু বিসর্জন দেয়। যে সময়টুকু তুমি ন্যাক কর্ম ছাড়া কাটিয়ে দিয়েছ, তোমার জিহ্বাকে গীবত হতে বাঁচিয়ে রাখবে, তাহলে তুমি শান্তি পাবে। চোখ হলো অন্তরের দরজা, এই জন্য এই চোখের হেফাজত করো, কারণ সব ধরনের ক্ষতিকর বিষয় এই চোখের দ্বারাই অন্তরে প্রবেশ করে। যুদ্ধের ময়দানে কাফিরদের সঙ্গে জিহাদ করা খুব ছোট জিহাদ, আর তোমার নিজের নফসের সাথে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। যে লোক পরকালের জন্য এই দুনিয়াকে একেবারেই ছেড়ে দেয়, সে লোক উত্তম নয়, বরং উত্তম সেই লোক যে লোক দুনিয়া এবং আখিরাত উভয়টি হক রক্ষা করে চলে। যে কোনো কর্ম করার আগে পৃথিবী এবং আখিরাত এই দুই জগতের স্বার্থের কথা চিন্তা করেই তা করবে। শতকরা 2.5% তো কৃপণ এবং দুনিয়াদারদের জন্য জাকাত, আর সিদ্দিকগণের জাকাত হলো তার সম্পূর্ণ ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দেওয়া। যারা সাময়িক লোভে পড়ে পরকালকে ভুলে যায়, কোনোদিনও তারা ভালো হতে পারে না। প্রকৃত ভালো বলা যায় তাদেরকে যারা দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের স্বার্থের চিন্তা করে কর্ম করে। আল্লাহ বিরুদাই সত্যিকারে মর্যাদা লাভের কারণ। আল্লাহর উপর ভরসা রেখেই ধন সম্পদ লাভ করা যায়, আর নম্র এবং বিনয়ী মানুষকে নেতৃত্বে আসনে উপবিষ্ট করে। স্মরণ রাখবে, যে লোক মহান আল্লাহ তাআলার কর্মে লিপ্ত থাকে, সেই লোকের কর্মের স্বয়ং আল্লাহ লিপ্ত হয়ে যান। আমল ব্যতীত আলেমের পথ চলা হলো এই ধরনের যেরূপ দৃষ্টিশক্তিবিহীন কোনো লোক খুব অন্ধকার রাতে হাতের মধ্যে বাতি নিয়ে পথ চলে। আসল বদন্যতা হলো মহান আল্লাহ তাআলার সৃষ্টিকে কষ্ট হতে বাঁচাবার জন্য নিজের কষ্ট সহ্য করে যাওয়া। ইসলামের সেবা এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধকে ভবিষ্যৎ দিনের জন্য বন্ধ করে রেখো না। খারাপ লোকের সাথে চলার চেয়ে নিজে একা একা চলাই সর্বোত্তম, আর ভালো লোকের সঙ্গে একা একা চলার চেয়ে বেশি উত্তম। যারা বড় লোকদের পেছনে ঘুরে, সেই সব আলেম মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় শত্রু, আর সেই সব বড় লোক আল্লাহ তাআলার করুণাভাজন যারা আলিমগণের সহচর্যে গমন করে, ইলম ছাড়া আমলকে বেধি জ্ঞান করে, আর আমলহীন ইলমকে নিরর্থক মনে করে। ধৈর্যের মধ্যেই কোনো বিপদ নেই, আর খালি খালি অস্থিরতা ও কান্নার মধ্যে কোনো উপকার নেই। ওই লোক হতভাগা
যে লোক মরে যায় অথচ তার পাপগুলো জীবিত থাকে, অর্থাৎ সেই লোক এমন কোনো অন্যায় কাজ করে যায় যা মৃত্যুর পরেও পাপ অব্যাহত থাকে। হে কল্যাণের রূঢ়তার উন্মোচনকারী, আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, নিজেকে অন্যের জন্য কষ্টের কারণ হতে রক্ষা করুন, অনর্থক বাক্য হতে আমাদের সময় ও জবানকে হেফাজত করুন, যাতে আমাদের সৎ আমলগুলো বিনষ্ট না হয়। আমাদেরকে আপনার কৃতজ্ঞ ও নিষ্ঠাবান মুমিন বান্দা হবার তৌফিক দিন।